চাষিদের কাছে চড়া দামে বিক্রি করছিল সার। অভিযোগ পাওয়া মাত্রই বন্ধ করে দিল দোকান কাঁকসা পুলিশ প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকে বনকাটি পঞ্চায়েতের অন্তর্গত বসুধা এলাকায় এক সার ব্যবসায়ী চাষিদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করছিল। সেরকমই একটি অভিযোগ আসে কাঁকসা পুলিশ প্রশাসনের কাছে। তৎক্ষণাৎ কাঁকস পুলিশ প্রশাসন গিয়ে ওই দোকানটি বন্ধ করে দেওয়া হয় এবং এই সারের কালোবাজারি রুখতে তদন্ত শুরু করেছে। এলাকার চাষি জানিয়েছেন, তাদের এলাকার এক সার ব্যবসায়ী চাষের সময় চাষিদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করছিল। সে বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসন খুব গুরুত্বের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বর্তমান সরকার যে কোনো ধরনের কালোবাজারি বন্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ব্যবসার বিরুদ্ধে ও একইভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করুক, সেটাই চাইছেন এলাকা চাষিরা। কাঁকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ। লক করুন। চাবি দাও। অন্তর্গত বসুধা বাস স্ট্যান্ডের পেছনে ঘোষ ফার্টিলাইজার, ওই দোকানের মালিকের নাম রাজীব ঘোষ। বিগত কয়েকদিন ধরে চাষিদের কাছ থেকে চড়া দামে টাকা নিয়ে সার বিক্রি করছিল। চাষিরা সবাই একত্রিত হয়ে জমায়েত করে এবং কাঁকসা থানার আইসি সাহেবকে জানানোর পরে তড়িঘড়ি আইসি সাহেব পুলিশ পাঠিয়ে ওই দোকানটিকে বন্ধ করে যায়। তবে এলাকার চাষি মানুষ এই অবস্থায়, গরিব মানুষ, সমস্ত মানুষ চাষ করেছে, যেখানে 265 টাকা প্রিন্টের দাম সারের, সেই সারকে 100 থেকে 150 টাকা বেশি মূল্যে, অর্থাৎ 450 টাকা থেকে 500 টাকায় বস্তা কিছু বিক্রি করছে। গ্রামের মানুষ খুবই ক্ষিপ্ত এবং চাষিরা ক্ষিপ্ত হয়ে এক জায়গায় জমায়েত করে ওই দোকানের প্রতি একটা হামলা করার চেষ্টা করেছিল এবং তাই আমরা আইসি সাহেবের কাছে অভিযোগ জানাই, কাঁকসা থানা আইসি সাহেবের কাছে। আইসি সাহেব খুব তাড়াতাড়ির মধ্যে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে এবং দোকানটি বন্ধ করে আপাতত দিয়েছিলেন। দেখা যাক এই বন্ধ অবস্থায় প্রশাসন এবং সরকারিভাবে কী নির্দেশিকা পরবর্তীতে আসে, তার জন্য আমরা অপেক্ষায় রইলাম চাষিরা।